আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে ভালো আছো। হাউ টু আওয়ার কি সেন্টেন্স সেন্টেন্স ডু ইউ সলভ আওয়ার এজিটি কোয়েশ্চন, তুমি কীভাবে সহজে মানে সেন্টেন্স সেন্টেন্স করতে পারবে। আজকে একটি ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো কীভাবে অতি সহজেই সেন্টেন্স সেন্টেন্স করা যায়। সেন্টেন্স সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য পরিবর্তন। আমরা সাধারণত পরীক্ষায় যেটা দেখা যায় সেন্টেন্স সেন্টেন্স অর্থ বর্ণমূল বাক্য, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ বাক্য করলে আমরা সাধারণত যে রুলসটা আমরা পরীক্ষা সেক্ষেত্রে হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের প্রথমে সাবজেক্ট ভার্ব অক্সিলারি ভার্ব অথবা মডেল ভার্বের সাথে একটা নট হাবুত করো, নাবত হলে নট হয় না। আর যদি মানে কিছু কিছু বিপরীত শব্দ আছে যেগুলো থাকলে বিপরীত শব্দ বসে। আর আমরা জানি অক্সিলারি ভার্ব মডেল ভার্ব এবং মাস্ট থাকলে মাস্ট হ্যাভ টু হ্যাজ টু থাকলে ক্যান নট বাট। আর এই যে অক্সিলারি ভার্ব এবং মডেল ভার্ব যদি থাকে সেই ক্ষেত্রে এগুলোর পরে কি সাধারণত নট হয়। আর এরপর আমাদের কিছু কিছু বিপরীত শব্দ আছে যেগুলো যেমন গুড থাকলে ব্যাড হয়, এজ এবারে ইম্পর্টেন্ট থাকলে আনইম্পর্টেন্ট হয়, এগুলো আমাদের মনে রাখতে হবে। আর অ্যাসার্টিভে ইন্টারগেটিভ আমরা জানি ইন্টারগেটিভ মানে কোনো কিছু জিজ্ঞাসা করাকে বোঝাই, কোনো কিছু জানতে চাওয়াকে বোঝাই। যখন আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেট করবো তখন অবশ্যই আমাদের প্রথমত চিহ্নটা দিতে হবে। সেক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। প্রথমত ডু, ডাস এবং ডিড যখন আমাদের সাবজেক্টের পরে যখন মেন ভার্ব থাকবে সেক্ষেত্রে যেমন মেন ভার্বের সাথে যদি ইডি ইএনটি ইএন যদি থাকে সাধারণত সেক্ষেত্রে আমরা ডিড বসে। আর যদি বারের সাথে যদি এস বাই এস হয়, যদি থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে সেক্ষেত্রে ডাস হয়, অন্যটা ডু হয়। আর আমরা যদি অক্সিলারি ভার্ব অথবা মডেল অক্সিলারি ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আমাদের যেমন অক্সিলারি ভার্ব হচ্ছে যেমন আমরা এম ইস আর ওয়াস অথবা ইয়ার আরও থাকে শ্যাল অথবা উইল। আর মডেল অক্সিলারি ভার্ব মানে ক্যান কুল মে মাই শ্যাল শুড, এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি ভার্ব। এগুলো যদি থাকে তাহলে আমরা প্রথমে নিয়ে যাবো ফর, তারপর সাবজেক্ট ভার্ব এবং ফুল স্টপ। আমরা সাধারণত টেকনিক্যালের মাধ্যমে দেখাইছি। আর যখন আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করবো, ইম্পারেটিভ শব্দ অনুজ্ঞাবাচক, যখন কোনো সেন্টেন্সের মধ্যে আদেশ উপদেশ অনুরোধ বোঝালে নিষেধ বোঝালে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স ক্ষেত্রে আমরা মাথায় রাখবো ইউর ফর যদি শুল থাকে সেক্ষেত্রে আমরা ইউ থেকে শুল বাদ দেবো। আর যদি ইউর ফর যদি শুলের ফর যদি নট থাকে সেক্ষেত্রে ডোন্ট বসে এর পরবর্তী অংশে বসে, কিন্তু ইউ শুল বসবে না। আর আমরা যদি সাবজেক্ট ফর যদি যেমন থার্ড পারসন ক্ষেত্রে ফরওয়ার্ড এবং সিঙ্গুলার ক্ষেত্রে সাধারণত সাবজেক্ট ফর যদি মেম ভার্ব থাকলে সেক্ষেত্রে আমরা প্রথমে লেট দিয়ে শুরু করবো। সাবজেক্টের অবজেক্ট যেমন আই থাকলে মি হয়, হি থাকলে হিম হয়, আর সি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়। কিন্তু আমাদের কথা একটা মনে রাখতে হবে, যেমন যদি হি না বসে যদি ছেলে বোঝালে সেক্ষেত্রে আমরা হিম বসাবো। মানে এখানে যদি সি না থাকে যদি মেয়ে বোঝালে সেক্ষেত্রে আমরা হার বসাবো। আর দে থাকলে সাধারণত দেম বসে। আর আমাদের করা নিয়ম আছে লেট প্লাস সাবজেক্টকে অবজেক্ট করা, এই যে আমি তোমাদের দেখালাম, তারপর বার হবে বি1, তারপর লাস্টে ফুল স্টপ। তাহলে এটা আমরা মোটামুটি জানলাম কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হয়। জানি অ্যাসার্টিভ শব্দ বর্ণমূলক অথবা সরলমূলক অর্থ ফাঁস করে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বিষয়মূলক বাক্য অর্থাৎ যেটা দুঃখ আনন্দ বেদনা বোঝায় সেক্ষেত্রে আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা কম্পিটিটিভ পরীক্ষা যাই আশা থাকি সেটা হচ্ছে আমাদের বাক্যের মধ্যে যদি এ অথবা এন থাকলে তাহলে হোয়াট দিয়ে শুরু করবো, বাক্যের মধ্যে যদি এ অথবা এন না থাকলে হাউ দিয়ে মানে শুরু করবো। আরটা মাথায় রাখতে হবে অ্যাডজেক্টিভের আগে যদি বেরে অথবা গ্রেড থাকে এক্সক্লেমেটরি করার সময় বেরে অথবা গ্রেড ব্রাস যায়। তাহলে আমরা এটা দেখাবো প্রথমে হোয়াট এ অথবা এন থাকলে, তারপর এ অথবা এন, তারপর অ্যাডজেক্টিভকে লাস্টের সময় পর্যন্ত, তারপর সাবজেক্ট এবং ভার্ব, লাস্ট অবশ্যই এক্সক্লেমেটরি চিহ্নটা আমাকে দিতে হবে। আর যদি বাক্যের মধ্যে যদি এ অথবা এন না থাকে সেক্ষেত্রে হাউ দিয়ে শুরু হবে, তারপর বাকি অ্যাডজেক্টিভ থেকে লাস্ট অংশ সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই সাবজেক্ট চিহ্ন দিতে হবে। আর কিছু কিছু শব্দ আছে যেমন আমাদের আই উইশ, আই হোপ থাকলে আমরা ই বসে। আর একটি থেকে ফেসিক করার সময় ক্ষেত্রে আমাদের অনেক কিছু রুলস আছে, সেক্ষেত্রে আমরা মেনটা দিলাম, আমরা নিয়মটা নিয়ে আসলাম সাবজেক্টকে অবজেক্ট করা, তারপর অক্সিলারি ভার্ব অথবা মডেল অক্সিলারি ভার্ব বসানো, ভার্বের এর 3 নম্বর বসে। এবং আমরা জানি বাকি অংশ বাই অথবা টু, যখন কোনো কিছু লক্ষ্য উদ্দেশ্য বোঝালে সেক্ষেত্রে আমরা টু বসে, অথবা যদি ব্যক্তি যদিও যখন অবজেক্ট হয় সেক্ষেত্রে আমরা বাই বসে। সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। ফেসেটে আমরা দেখলাম কীভাবে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। ফেসেটে আমি তোমাদের দেখাবো কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, নেগেটিভ মানে না বোধক। আমাদের একটা রুলস আছে সাবজেক্টের পরে অক্সিলারি অথবা ম্যানেজার থাকলে সেন্টেন্স যদি হ্যাঁ বোধক নট বসে। যেমন অন্য ক্ষেত্রে আমরা দেখাবো, যেমন এটা সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন আমাদের এই যে গুড কিছু কিছু বিপরীত শব্দ আছে যেগুলো থাকলে আমরা নট বসে। যেমন আমরা প্রথমে আমাদের কাজ আছে প্রথমে রানা সাবজেক্ট বসা, ইজ ভার্ব, যেহেতু সেন্টেন্সটি হ্যাঁ বোধক অবশ্যই আমরা নট বসাবো। তাহলে আমরা জানি গুড থাকলে এর বিপরীত শব্দ হচ্ছে ব্যাড, আমরা ব্যাড বসাবো। ব্যাড স্টুডেন্ট
অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় সাবজেক্ট ফর যদি অক্সিলারি ভার্ব অথবা মডারেটর ভার্ব থাকলে সেক্ষেত্রে আমাদের হাবোধক কলে নট বসে। আর কিছু কিছু শব্দ আছে যেগুলো থাকলে বিফোর শব্দ বসে, যেমন গুড থাকলে ব্যাড হয়, ইম্পর্টেন্ট থাকলে আনইম্পর্টেন্ট হয়, এগুলো সাধারণত বসে থাকে। আর আমরা একটা দেখব যেমন সাবজেক্ট মাস্ট থাকলে, যেমন আমরা দেখতে পাচ্ছি মাস্ট, হ্যাভ টু এবং হ্যাজ টু থাকলে এবং ক্যান নট ভার্ব বসে। তাহলে আমরা প্রথমত সাবজেক্ট মাস্ট থাকার কারণে cannot but সব কারণ আমরা জানি cannot কোনো বা পরে সাধারণত বার হবে বিয়ন হয়, তাহলে বার হবে বিওয়ান টু দ্য ম্যাথ। আচ্ছা, আমরা তাহলে দেখতে পাচ্ছিলাম সাবজেক্ট এবং সাবজেক্টের পর যদি অক্সিলারি ভার্ব অথবা মডারেটর ভার্ব থাকলে সেই ক্ষেত্রে বার বসতে হবে, বার পর নট বসে, নট সংযুক্ত দেওয়া যাবে অথবা মানে কি এবার অ্যান উঠিয়ে দেওয়া যাবে। আর কিছু কিছু বিপরীত শব্দ আছে যেগুলো থাকলে আমরা বিপরীত শব্দ বসে, যেমন গুড থাকলে ব্যাড হয়, অনেস্ট থাকলে অনেস্ট হয়, সাধারণত এগুলো বসে থাকে। আর মাস্ট থাকলে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে ক্যানট ভার্ব বসে, এরপর বার হবে বি ওয়ান, লাস্টে আমাদের যাই আছে তাই বসে দিতে হবে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম। আমি তোমাদের দেখাবো কীভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারগ্রেট করতে হয়। আমরা প্রথমে দেখবো অ্যাসার্টিভ থেকে ইন্টারগ্রেট করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে মেম্বার থাকলে আমাদের ডু, ডিড, ডাজ বসে। আর যদি অক্সিলারি ভার্ব অথবা মডারেটর ভার্ব থাকলে সেক্ষেত্রে আমাদের এটা মানে যেখানে এখানে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব অথবা মডারেটর ভার্ব বসে। আর সেন্টেন্স যদি হাবোধক হয় নট হয়, সাবজেক্ট বার হবে বি ওয়ান, লাস্টে প্রথম চিহ্ন। আমরা দেখবো প্রথমে সাবজেক্ট, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব যেটা আমরা জিরাম পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়, এটা হচ্ছে মেইন ভার্ব। এখন আমরা দেখব ইজ প্রথমে ভার্ব বসে, এবার সেন্টেন্স যেহেতু হাবোধক অবশ্যই একটা নট বসবে। দ্য স্টুডেন্টস এবং এখানে একটা কথা আছে আমাদের সাবজেক্ট পরে বার হবে বি ওয়ান হয়, যদি এটা গুইং থাকে তাহলে আমাদের এটা গো করতে হবে, বার হবে বি ওয়ান। আর টু এখানে স্কুল, তাহলে আমাদের এবার করতে হবে অবশ্যই লাস্টে ইন্টারগ্রেট ক্ষেত্রে আমরা প্রথমত চিহ্নিত দিতে হবে। যদি সাবজেক্ট পরে যদি মেইন ভার্ব থাকে ইডি, ইএনটি অথবা অক্সিলারি ভার্ব অথবা মডারেটর ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আমাদের যেমন ইডি, ইএনটি যদি থাকে, ইডি, ইএনটি, ইডি যদি থাকে সেক্ষেত্রে আমাদের বি টু। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যদি ইডি, ইএনটি থাকলে তাহলে ডিড বসে, তাহলে ডিড সেন্টেন্সটি হাবোধক নট বসে, দে হচ্ছে সাবজেক্ট বসে, তারপর হচ্ছে সফট, যেহেতু আমরা ইডি ক্ষেত্রে আমরা ডিড বসাইছি সেক্ষেত্রে সফট হবে না, তাহলে এখানে সফট হবে সফট টু দ্য ম্যাথ, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে ইন্টারগ্রেট ক্ষেত্রে আমরা অবশ্যই প্রশ্নবোধক আমাদের চিহ্ন দিতে হবে। আমরা দেখাবো অ্যাসার্টিভ থেকে কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হয়। যারা আমরা জানি ইম্পারেটিভ হচ্ছে আদেশ, উপদেশ অথবা অনুরোধ যদি বোঝালে সেক্ষেত্রে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আর এটা হচ্ছে সরলত্ব বাক্য অথবা বিবর্তন বাক্য। আমাদের দেখতে হবে প্রথমে আমাদের লেখা আছে যদি ইয়ের পরে যদি শুরু থাকে সেক্ষেত্রে আমাদের মেইন ভার্ব শুরু হবে, আর এরপর বাকি অংশ ফুল স্টপ। যেহেতু এখানে ইয়ের পরে শুরু আছে সেক্ষেত্রে আমরা ইয়ে থেকে শুরু পর্যন্ত পাল্টাবো। তাহলে আমাদের কাজ হচ্ছে মিস দ্য বাস, তাহলে আমাদের বসে যাবে। আর একটা কথা, যদি শুরুর পর যদি কোনো নেগেটিভ শব্দ যদি থাকে সেক্ষেত্রে ডুন শব্দটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা এটা ইয়ের উপর যদি শুরু থাকলে তাহলে ইম্পারের ক্ষেত্রে এই সহজ আমরা করতে পারি। অপরদিকে আমরা যদি দেখি সাবজেক্টের উপর যদি মেইন ভার্ব থাকলে যেমন ইডি, ইএনটি অথবা প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম অথবা ফার্স্ট পার্টিসিপল যদি ফর্ম থাকে সেক্ষেত্রে আমরা লেট দিয়ে শুরু করবো। তাহলে প্রথম আমরা যেহেতু আমাদের ফার্স্ট ফর্ম আছে বি টু, সেক্ষেত্রে আমরা লেট দিয়ে শুরু করবো। আর যেটা সাবজেক্টের অবজেক্ট হি, আমরা জানি হি থাকলে হিম হয়, তাহলে আমরা এটাকে হিম দিলাম অবজেক্ট। আর যেহেতু আমরা জানি অবজেক্টের পরে বার ওপর বি ওয়ান বসে, যদি বি টু থাকলে এটা বি ওয়ান বসে, তাহলে আমরা প্লেট না বসে আমরা প্লে বসাবো ফুটবল উইথ ফ্রেন্ড। আমি আমার বন্ধুর সঙ্গে আমরা খেলা খেলেছিলাম, আমরা সেক্ষেত্রে আমরা লাস্টে ফুল স্টপ দেবো, কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স সব বাক্যের শেষে সাধারণত ফুল স্টপ বসে। তাহলে আমরা সহজে বুঝতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম ইয়ে যদি শুরু থাকে সেক্ষেত্রে ওই ইয়ে থেকে শুরু পর্যন্ত বাদ দিয়ে আর যত বাকি অংশ থাকে সবগুলো বসে যাবে। আর সাবজেক্ট ফলে যদি মেম্বার থাকলে লেট দিয়ে শুরু হয়, সাবজেক্টের অবজেক্ট বসে, আর বারফের বি ওয়ান হয়, আর বাকি অংশ যাই আছে তাই বসে। অ্যাসার্টিভ থেকে যখন আমরা এক্সক্লেমেটরি শব্দটাও করবো তখন সেক্ষেত্রে আমাদের মাথা রাখতে হবে বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভের আগে যদি এ অথবা এন থাকে তাহলে হোয়াট দিয়ে শুরু করতে হয়, যদি এ অথবা এন না থাকলে আমাদের হাউ দিয়ে শুরু করতে হয়।
হয় আরেকটা কথা, যদি এর আগে আমাদের অ্যাডজেক্টিভের আগে যদি বেরে অথবা গ্রেড থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বেরে অথবা গ্রেড বাদ যাই। আমরা সেটা আমি তোমাদের দেখালাম। যদি এ অথবা এন থাকলে তাহলে হোয়াট দিয়ে শুরু হবে, এ অথবা এন না থাকলে হাউ দিয়ে শুরু হবে। আর সবগুলো স্ট্রাকচার ঠিক থাকবে, কিন্তু এটা আর এটার মধ্যে পার্থক্য হোয়াট এবার হাউ। আর যদি এ অথবা এন থাকলে তাহলে ওই শব্দটা বসবে, আর সকলগুলো ঠিক আছে। আর কিছু কিছু শব্দ আছে যেমন আই উইশ, আই হোপ যদি থাকে সেক্ষেত্রে এই শব্দটা ব্যাপার হয়, তাহলে আমরা সেভাবে করতে পারি। যেমন আমরা দেখি সাবজেক্ট ইজ একটা মেম্বার অথবা অক্সিলারি অফ, আর বিউটিফুল হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। আমরা যদি দেখি তাহলে আমাদের প্রথমে যেহেতু এ অথবা এন আছে তাহলে আমাদের হোয়াট দিয়ে শুরু হবে, হোয়াট। এরপর আমাদের এ অথবা এন, যেহেতু এ আছে আমরা এ বসাবো। আর বাক্যের মধ্যে যদি বেরে অথবা গ্রেড থাকলে তাহলে বাদ যাবে, তাহলে বিউটিফুল প্লেস। এখন কথা হচ্ছে না আমাদের, এরপর আমাদের লেখা আছে বাক্যাংশ, যেহেতু আর নেই বাক্যাংশ বসে গেছে। তারপর হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট হচ্ছে ইট, ভার্ব হচ্ছে আমাদের ইজ। অবশ্যই এক্সক্লেমেটরি চিহ্নটা দিতে হবে, তাহলে আমাদের সাবজেক্ট এবং ভার্ব শেষে বসে থাকে। ইট সাবজেক্ট, বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব অথবা মেম্বার হিসেবে কাজ করে। আর বিউটিফুল এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। আর প্লেস এটা হচ্ছে বাকি অংশ। এখন প্রথম আমাকে দেখবো ফিউচারে, যেহেতু বাক্যের মধ্যে এ অথবা এন অনুপস্থিত সেক্ষেত্রে আমরা হাউ দিয়ে শুরু করবো, হাউ। আর এরপরে বিউটিফুল প্লেস, এরপরে আমাদের সাবজেক্ট এবং ভার্ব বসাবে, ইট এবং ভার্ব বসা যাবে। তারপর এটা সাবজেক্ট আর এটা ভার্ব। অবশ্যই বাক্যের শেষে আমাদেরকে আসলে চিহ্ন দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই দুটার মধ্যে যদি বাক্যের মধ্যে এ অথবা এন থাকলে সেক্ষেত্রে হোয়াট, যদি এ অথবা এন না থাকলে অ্যাডজেক্টিভের আগে তাহলে হাউ দিয়ে শুরু হবে। আর বেরি অথবা গ্রেড যদি থাকে সেক্ষেত্রে আমাদের বাদ দিতে হবে সাবজেক্ট এবং ভার্ব শেষে বসে এক্সক্লেমেটরি চিহ্ন পরে বসে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের একটা টেকনিক্যালের মাধ্যমে আমি তোমাদের দেখালাম কীভাবে হাউ টু আওয়ার কি সেন্টেন্স এনি আদার্স অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, আদার কোয়েশ্চন ইজ দ্য টেকনিক্যালি ইন দ্য ওয়ার্ডস অফ কোয়েশ্চন। আমরা কীভাবে সহজে মানে টেকনিক্যালের মাধ্যমে কীভাবে সহজে সমাধান করা যায় নানা বিষয়ে কথা বললাম। এর পরবর্তী জানিয়ে আমি আজকের ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।